আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের আমল নিয়তের উপর যে নির্ভরশীল রয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে দু একটি হাদিস শেয়ার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আমল বা কর্ম নিয়ত অনুসারে হয়ে থাকে। প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে তা যা সে নিয়ত করে। সুতরাং যার হিজরত আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য হয়ে থাকে তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হয়। আর যার হিজরত দুনিয়ার কোনো বস্তু পাওয়ার উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হয় তার হিজরত ওইরূপ হয়ে থাকে। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ সন্তান সঞ্চারের জন্য কিছু করলে তার জন্য কি সদকারূপে গণ্য হয়? আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার হিজরত এবং সন্তান সন্ততির জন্য যদি খরচ করে থাকে তবে অবশ্যই তার প্রতিদান দেওয়া হবে। এমনকি স্ত্রীর মুখেও যদি তুমি কোনো খাদ্যদ্রব্য উঠিয়ে দাও তার প্রতিদান তুমি অবশ্যই পাবে। আরেকটি হাদিস পড়লে আমরা আরো বুঝতে পারি, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তার আখিরাতের উপর ঈমান আনে সে আনসারদের সাথে দুশমনি করতে পারে না। আসুন বন্ধুরা, প্রিয় শ্রোতা বন্ধুগণ, মানুষের আমল যে নিয়তের উপর নির্ভরশীল সেই বিষয়টি আমরা আজকে জানলাম। আমরা যেন এটি আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা যেন আল্লাহ তাআলার হুকুম পালন করে আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। প্রতিদিন ইসলাম শিক্ষা, স্বাস্থ্য, সংবাদ প্রকল্প দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে।